এবার ঈদুল ফিতরের লম্বা 9 দিনের ছুটিতে সবাই কোথাও না কোথাও ঘুরতে গিয়েছিল। আমিও আমার পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলাম শ্রীগাল রিসোর্ট অ্যান্ড স্পা, টাঙ্গাইলে অবস্থিত এটা। কক্সবাজার শ্রীগাল হোটেলের কথা তো সবাই জানেন, খুব নামকরা এখানকার, তাই আমরাও খুব আশা নিয়ে চলে গিয়েছিলাম দেখতে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সঞ্জিতা খানম জেনি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যাত্রা বিরতিতে দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম একটা রেস্টুরেন্টে। তারপর আমাদের পৌঁছাতে বেশ দুপুর হয়ে গিয়েছিল, কারণ আমরা দুপুরের পরে যাব, এটা আগে থেকে ঠিক ছিল। সামনের ভিউটা দারুণ সুন্দর ছিল, খুব সুন্দর করে তারা ডেকোরেট করেছে। প্রথমে ঢুকে আমাদের ফর্মালিটিসগুলো সেরে ফেললাম। সব ধরনের ফর্মালিটিস শেষ করে আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। এপিসোডটা পুরোপুরি এখনও শেষ হয়নি, এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, তবে স্বল্প পরিসরে ওরা চালু করে দিয়েছে। আমরা নিয়েছিলাম সুপার ডিলাক্স রুম, আর রুমের বারান্দা থেকে সামনের ভিউটা ছিল অসাধারণ। পাখিদের কিচিরমিচির সুর ভেসে আসছিল, এক অসাধারণ দৃশ্য। আর ঝিঝি পোকার ডাক শুনতে পারছেন? এখানে বসে সময়টা পার করে দেওয়া যাবে ভালোভাবে। এবারে পুরো হোটেলের রুমটা ঘুরে দেখা যাক কি কি আছে, আপনারাও দেখে নিন আমার সাথে। এই রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সকালে ব্রেকফাস্টটা ফ্রি, সাথে সুইমিং পুল তো ফ্রি থাকছে, ওয়াইফাই তো ফ্রি থাকবে, এটা সব জায়গায় থাকে। তাছাড়া বাচ্চারা সাইক্লিং করতে পারবে, বোট রাইডিং আছে, এই তো। এটা ছিল সামনের ভিউ, সামনে বারান্দা থেকে এরকম দেখা যাচ্ছিল। এটা অবশ্য আমাদের আরেকটা রুমের ভিউ, আমরা ছিলাম পিছনের সাইডে, আমাদের আরেকটা রুম নেওয়া হচ্ছিল, তারা ছিল সামনের সাইডে। আপনাদেরকে সামনের সাইডটাও দেখিয়ে দিলাম। আমরা কিছুক্ষণ রুমে থেকে এরপরে সুইমিং পুলের কাছে চলে আসলাম। সুইমিং পুলের পুরা দৃশ্যটা আমি নিচ্ছি না, কারণ প্রাইভেসি একটা ব্যাপার আছে। এখানে একটা জিকুইজিও আছে। আর তারপরে চলে গেলাম আমরা রেস্টুরেন্টে খেতে। তবে রেস্টুরেন্টের ব্যাপারে আমার কিছু মন্তব্য আছে, আমাদের এক্সপিরিয়েন্সটা ভালো ছিল না। একে তো এই রিসোর্টটা নতুন হয়েছে, এখনও কনস্ট্রাকশন কাজ চলছে, তারপরে ওদের খাবার দিতে অনেক ডিলে করছিল, আমাদের মতো অনেকেই এখানে ওয়েট করছিল এবং ওদের সাথে কথা বলছিল যে কেন এত দেরি হচ্ছে, মানে এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগেনি রিসোর্টের। এছাড়া অন্যান্য সব কিছুই ভালো ছিল, আর আমার মনে হচ্ছে ওদের স্টাফও কম। যাই হোক, ভালো খারাপ মিলে আমাদের এবারে ঘোরার প্ল্যানটা ভালোই হয়েছে, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলবো, কারণ সব জায়গায় সব কিছু ভালো পাবেন তা নয়। তবে ঈদের কারণেও হয়তো বা খুব রাশ যাচ্ছিল ওনাদের, তাই এরকম অবস্থা। তবে বিকালে আমি একটু শাড়ি পরে নিলাম, শাড়ি পরে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। এটাই হচ্ছে হোটেল, আমরা যেখানে ছিলাম, আমাদের রুমের সামনে এরকম সুন্দর ঝর্ণার ফোয়ারা ছিল। আমি পেজে অনেক রিলস আপলোড করেছি,
ফিগার রিসোর্ট অ্যান্ড স্পা, এই রিসোর্টে কিন্তু প্রাইভেট সুইমিং পুল রুমও আছে। আমি অনেক ভিডিও দেখেছি, আমরা ওই সাইডটি থাকিনি বলে দেখাতে পারছি না। পুরো ভিডিওটা আমার সাথে সাথে আপনারাও দেখে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার নেক্সট ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো তবে এখানে রাখছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।